দীর্ঘদিন পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ। এতে উজ্জীবিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বিএনপি চেয়ারম্যান যোগ দেবেন এই জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ রংপুর ঈদগাহ মাঠ। সকাল থেকে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও গ্রামীণ এলাকা থেকে হাজারো নেতাকর্মী এসে জড়ো হয়েছেন সেখানে। সন্ধ্যায় সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে আছেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সৈয়দপুরে শহর থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে। এই উচ্ছ্বাসে আমরা সৈয়দপুরের মানুষ এখানে ছুটে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই প্রত্যাশা করি। অমর যে সেই নির্দেশনা, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা সেই স্বাধীনতার পতাকা আজকে তারেক জিয়ার কাছ থেকে নিতে এসেছি। দর্শক, রংপুরের জনসভাস্থলে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সেখানকার আপডেট তার মাধ্যমে জানার চেষ্টা করব। রবিন, তারেক রহমান এখন ঠিক আসলে কোথায় রয়েছেন, তার গাড়ি বহর রয়েছে কোথায় জানাবেন, এবং জনসভায় মানুষের উপস্থিতি তো অবশ্যই দেখছেন, কি প্রত্যাশা ব্যক্ত করছেন তারা, এই এলাকার মানুষ কি প্রত্যাশা চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে? তারেক রহমান এখন আসলে রংপুরের পথে, বগুড়া থেকে রওনা হয়ে পথে পথে জনস্রোত ঠেলে তিনি এখন এগিয়ে আসছেন। কিন্তু মধ্যখানে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। অর্থাৎ শহীদ আবু সাইদ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছেন, সেই আবু সাইদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও এই কর্মসূচি অর্থাৎ আবু সাইদের কবর জিয়ারত করার কথা ছিল তার আরও আগে, 11 জানুয়ারি তার আসার কথা ছিল এই রংপুর অঞ্চলে, কিন্তু সেই সময় আসতে পারেননি বা আসেননি। এই অর্থে যে নির্বাচন কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল, যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং তখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরুর সময় হয়নি, সেই কারণে নির্বাচন কমিশন অনুরোধ করেছিল এবং সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান রংপুরে আসেননি। আজ এসেই তিনি সেখানে বগুড়া থেকে রওনা দিয়ে তারেক রহমান মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বুলকি সাওয়ার রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছেন। এরপর মহাস্থানগড়ের মোকামতলায় একটি পথসভায় অংশ নিয়েছেন এবং সেই পথসভার পর তিনি এখন আবু সাইদের কবর জিয়ারত করে এই রংপুর উদ্দেশ্যে আসবেন। আবু সাইদের কবর জিয়ারতের সেই স্থানেও তার একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই সমাবেশকে ঘিরে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন আসাদুল হাবিব দুলু, যিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনিও রয়েছেন। এর পাশাপাশি ইতিমধ্যেই জনসভাকে ঘিরে, নির্বাচনী সমাবেশকে ঘিরে রংপুর বিভাগের 8 জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই রংপুরের ঐতিহাসিক কালেক্টর ঈদগাহ মাঠে। এবং যে নেতাকর্মীরা মূলত অপেক্ষায় আছেন দীর্ঘদিন অর্থাৎ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রংপুরের মাটিতে আসবেন এবং এখানটায় যদিও ভোটের হিসেবে খানিকটা বিএনপি বরাবরই পিছিয়ে থাকে, কিন্তু এবার হয়তো তারেক রহমানের এই আগমন কিংবা তার কর্মদক্ষতা, পরিকল্পনা সেসব তুলে ধরে তিনি সাধারণের কাছে নিজের এবং নিজ দলের জন্য যে ভোট চাইবেন সেটিতে ব্যাপক সাড়া পাবেন এমন প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। সেই সঙ্গে স্থানীয় কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি, এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের